হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকিস্তানের ফেমাস খাবারের মধ্যে একটি খাবার কাবুলি চিকেন। এই চিকেনটি খেতে অসাধারণ লাগে, খুবই কম মশলায় রান্না করা হয়। তো চলুন দেখে নেই রেসিপি। প্যানে দিয়ে দিলাম তেল, এখানে নিয়েছে হাফ কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই রান্নায়। 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছে, এখানে 1 কাপ থেকে একটু বেশি আছে। আমি হাড় মাংস মিলিয়ে নিয়েছি। আর খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। মাংসটা যখন একটু লাইট ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে। কড়া করে ভেজে নিলে মাংসটা অনেক শক্ত হয়ে যাবে। সবগুলো চিকেন আমি নামিয়ে নিব আর একটু অপেক্ষা করব, কারণ মুরগি থেকে পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছে আদা রসুনের বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। মাংসের কোয়ান্টিটি বুঝে তারপর মশলাগুলো ইউজ করলেই হবে। নেড়েচেড়ে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 2টি টমেটোকে পেস্ট করে নিয়েছি, স্মুথ পেস্ট করেছি। আর কাঁচামরিচ নিয়েছি 3-4টি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে ইউজ করবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। এই রান্নায় মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কাঁচামরিচের ফ্লেভারটাই দারুণ আসে। এখানে নিয়েছি কয়েকটি এলাচি 5-6টি, লং 3-4টি আর জয়িত্রী একটু টুকরা করে দিয়ে দিলাম। 1 পাপড়ি নিয়েছি জয়িত্রী। হলুদ 2 চা চামচ পরিমাণ। লাল গুঁড়ামরিচের কালারটা আসবে টমেটো পিউরির জন্য, আর হলুদ দিলে দুইটা ব্যালেন্স হয়ে যায়। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন অ্যাড করব টক দই। এর জন্য চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি যেন ফেটে না যায়। 1/4 কাপ আমি দিয়েছি। এখন আস্তে আস্তে আলতো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে টক দইটা। চুলার আঁচ বাড়িয়ে টক দইটা আপনারা মেশাতে গেলেই দেখবেন একদম গুঁড়া গুঁড়া হয়ে ছানা হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে নেওয়া মুরগির মাংসটা। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর কালার এসেছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। ক্রিমি একটা ভাব চলে আসছে অলরেডি রান্নায়। লুকসটা এখনই অসাধারণ লাগছে, তাই না? আর কম মশলায়ও খুব ভালো করে রান্না করা যায়, কিন্তু রান্নার কিছু কিছু টেকনিক জানতে হয়, তাহলেই রান্নাটা প্রপার সুন্দর হয়। কাবুলি ছোলা দিয়ে দিচ্ছে এখন মাংসের মধ্যে। কাবুলি ছোলাটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সারা রাত ভিজিয়ে তারপর এটাকে সিদ্ধ করেছি। আর আপনারা বিফ বা মাটন দিয়ে রান্না করলে একসাথেই দিয়ে দিবেন। ঝোলের জন্য 1 কাপ গরম পানি অ্যাড করলাম। মাংসটা আগে থেকেই তেলে ভেজে নেওয়া, আর কাবুলি ছোলাটাও কিন্তু সিদ্ধ করা। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আমি নেড়েচেড়ে আরেকটু শুকিয়ে নেব, বেশি ঝোল রাখবো না। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে কালারটা। অ্যাড করলাম ধনিয়া গুঁড়া, এটা লাস্টের দিকেই অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। আর 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে একটু ক্রাশ করে আমি দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, শুধু বেরেস্তাটাই দিয়েছি। সুন্দর একটি ঘ্রাণের জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলাম। গ্রেভিটা দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই অথেন্টিক টেস্ট আর ফ্লেভারটা পেতে চাইলে হুবহু আমার রেসিপি ফলো করতে হবে। এর মধ্যে থেকে কোনো মশলা আপনারা স্কিপ করতে পারবেন না। আস্ত কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, কারণ এই রান্নাটা কাঁচামরিচের উপরেই করতে হয়, এজন্য বাটা আর আস্ত দুইটাই ইউজ করেছি। সব শেষে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা রেডিমেডটাও দিতে পারেন বা বাসায় তৈরি করা, সেটা দিলেও হবে। আর কোনো কিছু আমার মুখে বলতে হবে না, আমার দর্শকরা দেখেই বুঝে গিয়েছে কতটা টেস্টি হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি একটু মাখো মাখো ঝোল রেখেছি। আপনারা ঝোলটা বেশি চাইলে আর একটু পানির পরিমাণটা বেশি দিয়ে অল্প শুকিয়ে নেবেন। আমি এটা ইফতারে খেয়েছি আলহামদুলিল্লাহ, পাতলা নান রুটি দিয়ে। মুখে দিলে অসাধারণ লাগে, মানে অন্যরকম একটা ফ্লেভার। আমরা নর্মালি যেভাবে বাসায় কারিগুলো রান্না করি এরকম না, টোটালি ডিফারেন্ট। যারা আগে কখনই ট্রাই করেননি, এখনই রান্নাঘরে যান আর ঝটপট রান্নাটি করে ফেলুন। রান্নার সময়টা তাড়াহুড়ো করলে হয় না, আস্তে ধীরে রান্না করতে হয়, তাহলে টেস্টটা ভালো পাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন।
আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।